ক্লোজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দই বানাবো। দই বানানোর জন্য আমার লাগবে একটু বাটার, সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার, আমার এখানে আমার একটু চিনি লাগবে ক্যারামেল করার জন্য, 1 চামচ। তো আমি এটা ক্যারামেল করবো এখন। আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এখন আমি দুধগুলা দিয়ে দিব। আমি 3 লিটার দুধের দই বানাবো, আর এই দুধগুলো একদম ফ্রেশ, একদম গরুর অরিজিনাল ফ্রেশ দুধ। কাল আমাদের কুরবানির গরু অর্ডার করতে গিয়ে ওখান থেকে নিয়ে আসছে আমার সাহেব। এখন আমি 3 লিটার দুধটাকে আমি 2 লিটার করব। আমি এখন এই দুধের মধ্যে চিনি দিব। আমি এই চামচটা দিয়ে সবসময় চিনি মেপে দেই। আমি 1 লিটার দুধের জন্য 1 চামচ করে চিনি দেই। আমি 3 লিটার দুধের জন্য 3 চামচ চিনি দিব। আর যেহেতু আমি এখানে 3টা টক দই ইউজ করব, এই জন্য আমি তার জন্য আরও 2 চামচ চিনি দিব। আমি সবসময় এভাবেই দুধের মধ্যে চিনি দিয়ে জাল দেই। আর এটা আপনাদের ইচ্ছা, আপনারা একটু চিনি বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন। এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা করতে পারেন। বন্ধুরা, আমি দুধটা ঘন করে এরকম করেছি। দুধটা 3 লিটার দুধ আমি কমায়া এটাকে 1.5 লিটারের একটু বেশি করেছি। এখন আমি এখানে 3টা ইয়োগurt দিব। ইয়োগurt দিয়ে আমি এটা ফিটবো, ফিটে দইটা ভরবো। এখন আমি এই মেশিনটা দিয়ে দুধগুলা ব্লেন্ড করব। দুধগুলো এখন ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই দুধটা ওভেন ছেড়েছি একদম ফুল মাক্সে 10 মিনিট। আমি এখন এটা বন্ধ করে দিব। এখন আমি এইটা ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, এটা যদি ওভেন প্রুফ না হয় তাহলে আপনারা দিবেন না। আমার এটা ওভেন প্রুফ ইনশাআল্লাহ। আমাদের দইটা হয়ে গেছে।